রাষ্ট্রের মৌলিক কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে ঐকমত্যের পথে দ্বিতীয় দফায় সংলাপে বসেছে রাজনৈতিক দলগুলো। দিনভর দীর্ঘ আলোচনা, মতপার্থক্য আর প্রত্যাশার ভেতর দিয়েই এগোচ্ছে রাষ্ট্র সংস্কারের এই সংলাপ। দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ নানা মত ও পথের ৩০টি দল। এবার আলোচনার কেন্দ্রে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, নারী আসন ও সংসদ সংস্কার। কমিশনের প্রত্যাশা, আলাপ আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছে আগামী মাসেই ঘোষণা করা সম্ভব হবে জাতীয় সনদ। কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে প্রথম দফায় ৪৫টি অধিবেশনে ৩৩টি দল ও পক্ষের সাথে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠক শেষে মৌলিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর ভিন্ন মত নিয়ে ঐকমতে পৌঁছাতে মঙ্গলবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সব রাজনৈতিক দল নিয়ে শুরু হয় দ্বিতীয় দফার বৈঠক। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ ৩০টি রাজনৈতিক দল। বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারী আসন ও সংসদের স্থায়ী কমিটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তবে ৬ ঘণ্টার দীর্ঘ আলোচনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ৭০ অনুচ্ছেদ ও সংসদের নারী আসন নিয়ে মতপার্থক্য রয়ে গেছে। আলোচনাটা আন্তরিক হয়েছে, ভালো হয়েছে, দলগুলো খুব খোলামেলা আলোচনা করেছেন। স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে আমরা প্রস্তাব রেখেছি, যেমন অর্থ বিল, পরিকল্পনা, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, এইগুলি বিরোধী দলের হাতে থাকবে। ৪০০ আসনের ভিতরে নীতিগতভাবে এক ধরনের ঐক্যমত্য তৈরি হয়েছে, কিন্তু পদ্ধতি কি হবে সে বিষয়ে সকলের ভিতরে ঐক্যমত্য তৈরি হয় নাই। ১০০ ঘূর্ণায়মান পদ্ধতিতে নারীর সরাসরি ভোটের যে পদ্ধতি, সেটা সমর্থন করার পাশাপাশি আগামী নির্বাচনে অন্ততপক্ষে প্রত্যেক দল থেকে অন্ততপক্ষে ২০% নারী প্রার্থী দিতে হবে। যে সবাই একমত যে দলের বিপক্ষে সংসদে ভোট দিতে পারা যাবে। আমরা শুরুতে বলেছিলাম যে অর্থ বিল এবং যে অনাস্থা ভোট, যেটা ভোট অফ নো কনফিডেন্স, এটা আমাদের প্রস্তাবনা ছিল শুরুর দিকে, যে এগুলো এক্সেপশন রেখে আর্টিকেল 70-কে পরিমার্জন করা যেতে পারে। বৈঠক শেষে ৭০ অনুচ্ছেদ নিয়ে তাদের অবস্থান জানায় এনসিপি। অর্থ বিল ও আস্থা ভোট ব্যতীত দলের বিরুদ্ধে সদস্যদের ভোট দেওয়ার পক্ষে অবস্থান তাদের। তবে নারী আসনে ঘূর্ণায়মান পদ্ধতির পরিবর্তে সরাসরি নির্বাচনের পক্ষে তারা। প্রাপ্ত ভোটের অনুপাতে অন্যান্য দলগুলোর মধ্যে এই স্থায়ী কমিটির সভাপতি পদটা বণ্টিত হতে পারে, এই মতামতটি আমরা আমাদের জায়গায় দিয়েছি, যেন বিরোধী দল মানে একটা দল মনে না করা হয়। আরও সেকেন্ড, থার্ড এরকম হায়েস্ট ভোট পাওয়া যে দলগুলো রয়েছে, তারাও যেন আনুপাতিক হারে এই জায়গা থেকে তাদেরকে এই দায়িত্বটি দেওয়া হয়। আমাদের পজিশন হচ্ছে যে ন্যূনতম 25% জাতীয় সংসদে নারী নেতৃত্ব, নারী জনপ্রতিনিধি থাকবে, এবং সেটা সরাসরি ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে তারা আসবেন, কোনো সিলেকশনের মাধ্যমে বা সংরক্ষিত আসনের মাধ্যমে না। জামায়াত নিজেদের অবস্থান তুলে ধরে জানায়, অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয় ব্যতীত দলের বিরুদ্ধে ভোট দেওয়ার পক্ষে তারা। সংসদে স্থায়ী কমিটির বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে জামায়াত। ৭০ অনুচ্ছেদে আমরা বলেছি যে অর্থ বিল, নো কনফিডেন্স এবং সংবিধান চেঞ্জ, এই তিনটা বিষয় ছাড়া আর সকল বিষয়ে একজন পার্লামেন্ট মেম্বার তার দলের বিপরীতে চাইলে ওপিনিয়ন দিতে পারবেন, তিনটাতে পারবেন না। আর স্থায়ী কমিটির ব্যাপারে আমরা বলেছি যে কতগুলো অ্যাপেক্স কমিটি আছে মন্ত্রণালয় কমিটির বাইরে, যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, পাবলিক আন্ডারস্ট্যান্ডিং কমিটি। তো এই সমস্ত মূল কমিটিগুলো বিরোধী দলের কাছে থাকবে। আর মিনিস্টারিয়াল যে কমিটিগুলো আছে, মন্ত্রণালয় কমিটি, সেখানে এটা কমপক্ষে 50% বিরোধী দল থেকে হইতে হবে। ৭০ অনুচ্ছেদ নিয়ে বিএনপি বলছে, অর্থ বিল, আস্থা ভোট এবং সংবিধান সংশোধন ছাড়া দলের বিপক্ষে সংসদ সদস্যরা ভোট দিতে পারবে। তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শুধু জাতীয় নির্বাচন চায় দলটি। অর্থ বিল, আস্থা ভোট, সংবিধান সংশোধনী সংক্রান্ত এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত আছে, সেই বিষয়গুলো বাদে অন্য সকল বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করতে পারবেন এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, নিজের দলের বিরুদ্ধেও। সেই বিষয়টা আছে। আজকের আলোচনায় মোটামুটি 3টা বিষয়ে প্রায় সব দল একমত, আর কিছু আলোচনা এসেছে যে 2টা বিষয়ে একমত, কিন্তু আস্থা ভোট, সংবিধান সংশোধনী এবং অর্থ বিল, এই 3টার বিষয়ে মেজরিটি একমত বলে আমার মনে হয়েছে। এর আগে সকালের সূচনা বক্তব্যে অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংস্কার কার্যক্রমে বিভিন্ন কমিশনের প্রস্তাবই চূড়ান্ত নয়। রাজনৈতিক দলগুলো যেসব মতামত দিয়েছে তার ভিত্তিতে পরিবর্তিত প্রস্তাব নিয়েই রচিত হবে জাতীয় সনদ। আমাদের মনে রাখতে হবে যে কোন জায়গায় ন্যূনতম এক জায়গায় আমরা একত্রিত হচ্ছি,
সব বিষয়ে আমরা একেবারে সবটাই একমত হব না, কিছু জায়গায় হয়তো একমত হব, বাকিটুকু প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের অবস্থান থেকে তাদের নির্বাচনী ইশতেহার, দলীয় ইশতেহার সব জায়গায় তারা আরো যদি যুক্ত করতে চান ওই বিষয়ে বলবেন, জনগণকে বলবেন, জনগণ সেটা গ্রহণ করবে কিনা সেটা তাদের বিষয়। তো যে জায়গায় আমরা সকলে অন্তত পক্ষে ন্যূনতম জায়গাগুলিতে আসতে পারলাম, সেগুলো যেন আমরা রক্ষা করতে পারি আর কি, সেগুলো যেন আমরা সন্ন্যতে অন্তর্ভুক্ত করতে পারি, সেই বিবেচনার থেকে সেইভাবেই আমরা অগ্রসর হব। আলাপ আলোচনার মাধ্যমেই ঐক্যমত্যে পৌঁছে আগামী মাসে জাতীয় সনদ ঘোষণা সম্ভব হবে বলে আশা করছে জাতীয় ঐকমত্য কমিশন। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।